এনে বইতো গো এই যে নে ওনে না ওটা পিসের ছাত্র রোল নাম্বার 32 তিন নম্বরে নে দাও পড়া দাও কই নাই লেখা নাই ওটার ভিতরে আমি তোমার কাছে কোনো পড়াই দেব না। আইয়া স্যারে কইছে আমারে পড়াবার নাকি কই আমারে পড়া দিব না কে আমি কি করছি এই ওই কি তুমি মাস্টার যে তোমার কাছে পড়া দেব? আমি মাস্টার না আমি মাস্টারের ছাত্র আজকে মাস্টার স্যারে কইছে আমারে আহার সময় স্যারের নগে রাস্তায় দেখা এক বেটা মইরা গেছে স্যার এনে চাক দেখাবার গেছে স্যারে কইছে আজকে আমি আমনারে জন্টু তুই যে রেকার মন্টর ক্যালাস নিবি এই জন্য আমার কাছে ক্যালাস টিউ টিউ দিতে হবে বসো 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 ফাইজলামি করবা না বসো স্কুল আইসো ভদ্রভাবে লেখাপড়া করবা নইলে কিন্তু নাম্বারের মধ্যে 69 পাবা তুমি তো অভদ্রতা করছো দূর কি যে কয় না হ্যাঁ বই বের করো বই গো বই আনছো না স্কুল আইসো পিরিত করবার আইসা তোমার লগে ফিরে তো সারে হলাম মারবো কে রে সারা মার তো কে না সারে কইছে আমারে মাইর দিব কথা বলে পিরিত করি না আমি এই কামড় বলতাছ ধরো কই পড়া বের করো বাবা কি ভালোভাবে নাকি দুইটা দিয়া বহামু ও দূর আমার লঙ্গি গেল ঘুমবি ওর শালা লঙ্গি গেল ঘুমবি রে মাইসে দেখবো কই বই বে করো ও সরো যেতে অজগর ওই তুই স্কুলে ওই করছিস কেন? বসো বসো পড়বার তুমি বসো বসো ওই আই যাবি চলবো না স্কুলে এই দাবি করছত কে? কি হয়েছে স্যার আমার লঙ্গি খুলে দিছে হইতে আমার লঙ্গি খুলে দিছে। স্যার আমার লঙ্গি খুলে দিছে স্কুলে স্যার আমার একটা বিচার শুনুন আপনি ওর কাছে পড়া চাইছে আপনি কইলেন না তো মরে গেছি আজকে কারা কইছে মরে? স্যার আপনি বলছেন স্যার আমি পড়া ওর চাইছি কথা তাই নাই। বিশ্বাস করবেন না ও কি বলছে জানেন? কি বলছে? ও বলছে স্যারের নাকি স্যার। ডেলিভারি রোগ হয়েছে। স্যার আমার লঙ্গি খুলে দিছে স্যার কারা কইছে ডেলিভারি হইছে? স্যার আপনার না তো আপনাকে ভাই তো ওই যে একটা বল তো আছে আল্লাহ হেইটা ডেলিভারি হয়েছে আমি হেইটা কইছি স্যার আমি কি কইছি স্যার ডেলিভারি হয়েছে চুপ করে আমি হেইটার কথা কইছি এই চুপ করে কেন বস? খালি মিশা কথা কয় স্যার আরে বুঝেই না স্যার আমার লঙ্গি খুলে দিছে ওই জায়গায় যা। কোনে ওই জায়গায়। কোনে যাবো স্যার ওই। এ বাকে কলা গাছ বগলে খাড়ে রয়েছে তারপরে সর ওই স্যার এখানে বস, এখানে বস। স্যার পড়া দেন স্যার কেন? কে? আসুন আসুন বলুন কেন এসেছে? বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন দিন। এই ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলে চলবে। এই স্কুলে ভিড়তে হইলে আমারে 20 টাকা দিতে হবে ঘুষ নইলে হবে না। মাস্টার সাহেব আমার কাছে তো কোনো টাকা নাই, এই আপনার পায়ে ধরে বলছি। না তা হবে না, বাকির কারবার এখানে নাই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। না তা হবে না, বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। যাও স্কুল থেকে বেরিয়ে যাও। সালাম
করিবেন গো বহি ও মাস্টার আপনারি ভুলে গো সালাম জানাইলা মাস্টার গো খোকা, তোমাকে টাকা ছাড়া এই স্কুলে ভর্তি করা হবে না। যাও, চলে যাও এখান থেকে। আমি তো গরিব লোক গো আমি তো গরিব লোক মাস্টার টাকা করি নাহায় গো আমি তো গরিব লোক গো দয়া করে করিবেন গো বহি ও মাস্টার আপনারি স্কুলে গো জানাইলা মাস্টার গো খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করা হবে না। বাবা কাজল, এই যে আমরা গরিব, তাই টাকা পয়সা না দিতে পারলে মাস্টার যে তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। কেন পিতা, আমরা গরিব তাই যে আমাকে স্কুলে ভর্তি করবে না? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না? না, ওই গরিবদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। ওই মাঠে যে কাজ করো, যাও, বেড়ে যাও এখান থেকে। দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, ওকে স্কুলে ভর্তি করুন। গরিব হলে সেও তো মানুষ, তারও তো মন চাই লেখাপড়া করতে। তুমি বুঝবে না রেখা, এই গরিবের লেখাপড়া হয় না, কারণ তারা ঠিকমতো বেতন ও বইয়ের খরচ দিতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি দেব স্যার, এই নিন টাকা, ওকে স্কুলে ভর্তি করুন। ঠিক আছে যুবক, তোমাকে আমি এই স্কুলে ভর্তি করে নিলাম। তোমার নাম কি? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদমালি চাষা। ফুল
বিদায় দিই। তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। ফুল তুলিয়া গাছ মালা, রাখিব যতনে। পিতা, পিতা গো, হাসি মুখে বিদায় দিই। তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। ফুল তুলিয়া গাছ মালা, রাখিব যতনে। পিতা, পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা, তোমাকে আমি সাথে করে ফুল বাগানে বেড়াতে যাওয়ার জন্য আমি তোমাকে বিদায় দিচ্ছি। সকাল বেলায় কহত ফুল গো ফুটিল বাগানে। পিতা, পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। হ্যাঁ পিতা, আমি শীঘ্রই চলে আসব। গলায় পরাবো, সে যে আমার মনপ্রাণ একেবারে হরণ করে নিয়েছে। বিনাশ তাহার মহালা, খানি পরাব কার গলে। বিনাশ তাহার মহালা, খানি পরাব কার গলে। প্রেমের খেলা খেলব আমি, তাহার প্রেমের খেলা খেলব আমি, তাহার নাশনে। সে যে আমার মহল প্রাণ নিয়াত করিয়া। সে যে আমার মহল প্রাণ নিয়াত করিয়া। প্রেমের খেলা খেলব আমি, তাহার নাশনে। প্রেমের খেলা খেলব আমি, তাহার নাশনে। ইস, এখনো যে আসছে না। ইস, আমার তো ভালো লাগছে না।
সাধারণ মদন, তুই মনে করেছিস আমি তাকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানাবাজির কত খেলার মজা। এবার এই এই ছাড়ো, ছাড়ো বলছি। ইস, ছাড়ো না। যা শালা, আমি কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। ইস, এই তুমি না বাড়ি দুষ্ট হয়ে গেছো। এই এখন যদি এই কেউ দেখে ফেলতো, তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বলল এবার আমায় ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতো অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। এই বললা না কেন? রাগ করছো কেন? তুমি আপনজন না হলে কি সেদিন স্কুলে ভর্তি ফিস দিলে কেন? ইস, হাজারো হাজারো সারে লজ্জা নাই তোমার। এই ছাড়ো, ছাড়ো বলছি। ইস, ছাড়ো না। হাজারো হাজারো সাহেব লজ্জা নাই তোমার।
রেখা, তুমি আমাকে ফাঁকি দিয়ে ছেড়ে যাবে না তো? না কাজল, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। রেখা, এখন চলো, এখান থেকে চলে যাই। হ্যাঁ তাই চলো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। তাই চলো কিন্তু রেখা। শোনো বন্ধু, তুমি প্রতিদিন সকালে আমার এই ফুল বাগানে আসবি তো? হ্যাঁ আসবো। এখন চলো রেখা। হ্যাঁ তাই চলো। হাজারো হাত সাহেব লাজানা তোমার। চলো। তাহলে বন্ধু আসো না চলিয়া। কাজল, তুমি কোথায় কাজল? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কাজল, তুমি কোথায়? কোথায় রইলে প্রাণে বন্ধু আসো না চলিয়া। কাজল, তুমি কোথায় কাজল? তুমি কোথায়? কেন তুমি ডাকছ ও কোনে না বাগানে বসিয়া? কেন তুমি ডাকছ ও রেখা বাগানে বসিয়া?
রেখা, তুমি আমাকে বলে যাবে না তো? না বন্ধু, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। এসো বন্ধু। এসো রেখা। রে বলা পায়া বাপি আমাকে আমাকে ফেলে তুমি কোথায় গেলে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কাজল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাজল কাজল। তুমি আমাকে তাড়িয়ে দিও না রেখা, তুমি চলে যাও রেখা।
বলো সুজা তুমি আমার কাছে এসো না রেখা, তুমি আমার কাছে এসো না রেখা, তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। কোন বাতা
চলে যাও রেখা। আমি যে তোমাকে ভালোবাসতে চাইনি। না বন্ধু, আমাকে তুমি দূরে সরে দিও না বন্ধু। তুমি তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তুমি আমার আশা ভরসা, তুমি আমার সকল স্বপ্ন। আমি তোমাকে ছেড়ে কখনো বাঁচতে পারবো না কাজল, কখনো বাঁচতে পারবো না রেখা। আমি যে তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি হলে রাজকন্যা, না আর আমি যে একটি সামান্য চাচার ছেলে। না কাজল না। রেখা বন্ধু, তুমি তুমি এ কথা আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি এই আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে স্বামীর রূপে গ্রহণ করলাম। রেখা, আমার রেখা, শোনো শোনো রেখা। পিতা বলি যে আপনার রেখা, কাজল আমার আর সহ্য হচ্ছে না রেখা। তুমি আমাকে বাঁচাও রেখা। শোনেন শোনেন তাহলে পিতা বলি যে
আমি আপনার দুটি পায়ে ধরে বলছি ওকে ওকে আপনি আর চাবুক মারবেন না। না, না, আমি তোর কোনো কথাই আমি শুনবো না। পিতা তুই এখান থেকে সরে যা। না না আমি এই কে যাব না। আছিস? কাজল কাজল বন্ধু গায়ে হারামজাদাকে কাজল না কাজল না কাজলকে না কপালে বন্ধুকে যদি না পাই তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না।
আমার সুন্দরী, তুমি কে? আরে কেন এসেছো তুমি এই গোবিন্দ বনে? আমি ভুবন পরের উজির কন্যা মামার বাড়িতে গিয়ে আসার পন্থে এই দস্যুর দল এই রাস্তায় আমাকে আক্রমণ করেছে। তোমার সঙ্গে কেউ ছিল না? অনেক লোক ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, দুঃখের অস্ত্রের সামনে কেউ টিকতে পারেনি। তোমাদের রাগ সত্যি নিশ্চয় দুর্বল, তাই এই প্রাণের মায়ায় পালিয়ে গেছে। যাক, তুমি একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন তবে দয়া করে আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। বেশ, তাই চলো। ঠিক আছে, তাই চলো। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে তুমি এসব কি বলছো রেখা? রেখা, তুমি আমার কাছে এসো। আমি ঠিকই বলছি বন্ধু। আমার বড্ড ভয় করছে বন্ধু। এক জমাট অন্ধকার আমার চোখের সামনে নেমে আসছে। রেখা, হেঁটে তোমার ভুল কল্পনা। তবু
তবু তোমাকে যে আমার ভয় করছে। চলো চলো বন্ধু, আমরা ঘরে ফিরে যাই। তাই চলো রেখা, তাই চলো তাই চলো বন্ধু, রেখা। তাই চলো। আজে হালো আরে আরবি আনা মরে
বলো বন্ধু, তুমি আমায় তোমার চরণে ঠাঁই দিবে কিনা বলো। রেখা, কি বলতে চাও তুমি? শোনো মর্জিনা গো, তুমি মোরে দুঃখ দিও না বন্ধু। রেখা, তুমি ভুল করছো রেখা। আমি কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না রেখা। দাদা বন্ধু, তা হয় না। ফুল গাছ থাকলে ভ্রমণ না বসে থাকতে পারে না। চলো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই। হ্যাঁ, শোনো তাই তো। মর্জিনা, আর গায়ে লাগাতে বুঝছে তো। আমি লেহেঙ্গা খুলে দিছিল।
বলতে চাই, বলো কি বলতে চাও। হ্যাঁ বলো তুমি কি বলতে চাও। আচ্ছা শোনো, এখানে দাঁড়াও, এই যে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমার কি মাঝির এতই অভাব পড়েছে বাহ যে তুমি আমার মাঝিটিকে নিয়ে টানা চর্চা করছো? আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যদি মাঝির অভাব পড়েই থাকে তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। তোমাকে একটি নয়, দুটি নয়, আমি তোমাকে 10টি মাঝি দিয়ে দিব। আর তারপরও যদি না হয় তাহলে এখানে যতগুলো মাঝি আছে আমি সবগুলোই তোমাকে দিয়ে দেব, ঠিক আছে? চলো বন্ধু। এই চলো রেখা। না না, শয়তানের কত বড় সাহস, আমাকে এত বড় অপমান করে গেল। আমি শয়তানিকে কখনো ছাড়বো না, আমি ও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে করে। তবে আমার নামও মর্জিনা নয়। সবাইকে ধন্যবাদ। আমার কথা ভাষায় অভিনয় যদি ভুল হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন আমাদের বই শেষ। আমার মিডিয়ার ভাইদের জন্য রিকোয়েস্টে আমার 2টা গান থাকবে এবং বইয়ের গান বাংলা জীবন সুন্দর